সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর বিশেষ আয়োজন ATI সিরামিক্স ঈদের হাট অনুষ্ঠানে পাওয়ার্ড বাই মুনতাহা স্টিল। সাথে আছি আমি আব্দুল্লাহ ফারুক। দর্শক, পবিত্র ঈদুল আজহায় কোরবানির পশুর উৎপাদন থেকে শুরু করে বাজার ব্যবস্থাপনা পর্যন্ত যাবতীয় ইস্যু নিয়ে সপ্তাহ জুড়ে আমরা থাকবো আপনাদের সাথে। আলোচনার জন্য যুক্ত হবেন একজন বিশেষজ্ঞ, পাশাপাশি প্রতিদিনের আপডেট জানাতে আমাদের সহকর্মীরাও যুক্ত হবেন দেশের নানা প্রান্ত থেকে। আজকে কোরবানি ঈদের হাটের গরুর হাটের খবর জানাতে, বিশেষ করে কোরবানির পশুর হাটের খবর জানাতে আমাদের সাথে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান। আমরা যাচ্ছি তার কাছে। ফরহাদ, বগুড়ায় কোরবানির জন্য পশুর সরবরাহ কেমন দেখছেন? সেখানে বিশেষ করে গরুর দাম দর কেমন দেখছেন আপনি? আসলে বগুড়ার যে মহাস্থান হাট, এই হাটে কিন্তু কুরবানির দেশি গরুর যে আমদানি সেটার জন্য কিন্তু বিখ্যাত। বছরের পর বছর ধরে এই হাটে আমরা অনেক পরিমাণ দেশি গরুর আমদানি হতে দেখি। এবারেও কিন্তু আজকে বেলা 12টার পর থেকেই হাট একেবারে জমজমাট হয়ে গেছে। তখন থেকেই আমরা দেখছি যে প্রচুর পরিমাণে দেশি গরুর আমদানি হয়েছে। তবে ছোট এবং মাঝারি আকারের যে সমস্ত দেশি গরু, সেগুলোর দাম কিন্তু তুলনামূলক বেশি। যারা ক্রেতা তারা সেই কথা বলছেন। ক্রেতাদের দাবি যে গত বছর যে গরু তারা 60 থেকে 70 হাজার টাকা দামে কিনেছেন, সেই গরুই কিন্তু এবারে তাদেরকে কিনতে হচ্ছে প্রায় 1 লাখ টাকা, কখনো কখনো 1 লাখ টাকা পার হয়ে যেতে হচ্ছে। তবে এই হাটে কিন্তু 5 থেকে 7 লাখ টাকা দামেরও গরু উঠেছে। তবে সেই গরুগুলোর দাম কিন্তু অনেকটা কম, যেটা অবশ্য যারা খামারি তাদের দাবি যে বড় গরু যেভাবে তারা অনেক যত্ন নিয়ে লালন পালন করেছেন, প্রত্যেকটা খাদ্যপণ্যের দাম বেশি, তারপরেও সেই তুলনায় কিন্তু বড় গরু এখন পর্যন্ত হাটে বেশি বিক্রি হতেও আমরা দেখিনি। খামারিরা বলছেন যে এখন পর্যন্ত 5টা পর্যন্তও কিন্তু হয়তোবা 20টা গরু, 20 থেকে 30টি বড় গরু এখন পর্যন্ত বিক্রি হয়নি। অথচ এই হাটে এখন আজকে ইজারদারের হিসাব অনুসারে গরু এবং ছাগল প্রায় 20,000-এর বেশি গরু ছাগলের আমদানি হয়েছে। তবে ক্রেতারা যারা আসছেন তারা বলছেন যে সাধারণত তাদের টার্গেট হলো 70 হাজার থেকে শুরু করে 1 লাখ টাকার মধ্যে গরু। সেই সাইজের গরু যা আছে অনেক বেশি, কিন্তু দাম অনেক বেশি। এ ধরনের এই দাবি তারা করছেন। আর যারা একটু বড় সাইজের যারা গরু কিনবেন তারা বলছেন যে দাম মোটামুটি ঠিক আছে, তবে গতবারের চেয়ে তারাও কিন্তু দাম বেশি বলছে। অর্থাৎ সব পক্ষই আসলে তাদের সুবিধা অনুসারে কথা বলছেন। কেউ বলছেন দাম বেশি, কেউ বলছেন দাম কম। একই সাথে গরুর হাটে যে সমস্ত নিরাপত্তা ব্যবস্থার দরকার আছে সেগুলো কিন্তু মোটামুটি আমরা হাটে দেখতে পাচ্ছি। বগুড়ার মহাস্থান হাট যে যত বড় আসলে হাট হয়, এবারে সামিয়ানা টাঙ্গায়া সে হাট ব্যবস্থাপনা করা হয়েছে, কিন্তু সামিয়ানা পার হয়েও এর বাইরে বিশাল সংখ্যক গরু ব্যাপারী আসলে গরু এখানে নিয়ে এসে উপস্থিত হয়েছেন। তারা বলছেন যে এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি যে দাম হয়তোবা ছোট গরুর দাম এবং মাঝারি গরুর দাম কিছুটা বেশি, তবে যে সমস্ত উন্নত জাতের সংকর জাতের গরু আছে যেগুলো, বা বিদেশি জাতের কিছু গরু আছে, সেই গরুগুলো সাইজে অনেক বড়, দাম তুলনামূলকভাবে কম। এরকমই কিন্তু বলছেন যারা ব্যবসায়ী। তারা বলছেন যে বড় গরুর দাম তুলনামূলক কম। এই পর্যন্ত আমার কাছে ছিল বগুড়ার মহাস্থান হাট থেকে ফারুক। ফরহাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে অনলাইনে আমাদের সাথে যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর KBM সাইফুল ইসলাম, ডিন FASBM শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। ডক্টর সাইফুল ইসলাম, আপনার কাছ থেকে জানতে চাই, আমরা যেমন জানছিলাম হাট থেকে বরাবরই সব হাট থেকে কিন্তু একই ধরনের অভিযোগগুলো পাওয়া যাচ্ছে যে ক্রেতারা বলছেন দাম বেশি, আবার খামারিরা সেখান থেকে বলছেন যে তাদের গোখাদ্যের দাম বাড়ার কারণে দাম বৃদ্ধি হচ্ছে। তো গরুর দামটা আসলে বাড়ছে কেন, এটা বিস্তারিত আপনি একটু বলবেন? ধন্যবাদ চ্যানেল 24-কে এবং চ্যানেল 24 এর মাধ্যমে এদের চ্যানেল 24 এর সকল দর্শক শ্রোতাকে অভিনন্দন জানাচ্ছি। সামনে কোরবানির ঈদ, কোরবানির ঈদের আগাম শুভেচ্ছা। আমরা বেশ কয়েক বছর যাবতই গরুর মাংসের দামের ঊর্ধ্বগতি লক্ষ্য করছি, এবং এটা বিশেষ করে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের পর থেকে যখন ডলারের দাম বৃদ্ধি হলো, সেই সাথে সাথে গোখাদ্যের দামও বৃদ্ধি হয়ে গেল। আমরা যেটা দেখলাম, কারণ গোখাদ্যের অন্যতম কিছু কাঁচা মাল বা গোখাদ্যের উপাদান আমাদের আমদানি করতে হয়, এবং আপনারা জানেন যে একটা খামারে উৎপাদনের 50 থেকে 70% পর্যন্ত উৎপাদন খরচ হচ্ছে খাদ্য খরচ। সেই অনুযায়ী খাদ্য খরচ যেহেতু বেড়ে যাচ্ছে, খুব স্বাভাবিকভাবে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। সেটারই কিন্তু একটা প্রতিফলন আমরা বাজারে দেখতে পেয়েছি। বিগত কয়েক বছর যাবত গরুর মাংসের দাম 400-500 থেকে উঠতে উঠতে এখন 800 টাকা পর্যন্ত খুচরা বিক্রেতার মানে খুচরা ক্রেতার কাছে পৌঁছে গেছে এই দামটা, এবং মোটামুটি মধ্যবিত্তেরও নাগালের বাইরে চলে গেছে দামটা।
যেহেতু খাবারের দাম বেশি, উৎপাদন খরচ বেশি, এটা খুবই অনুমেয় ছিল যে গরুর দাম এবার তুলনামূলকভাবে গত বছরের থেকে কিছুটা হলেও বেশি হবে, এবং সেটারই প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি শুধুমাত্র খাদ্যের দাম না, একটা গরু বা ছাগল বা কোরবানির উপযোগী পশু লালন পালন করার জন্য যেই ধরনের খরচগুলো, সংশ্লিষ্ট খরচ আছে, সেই খরচগুলো কিন্তু আনুপাতিক হারে গত বছরের গুলোর তুলনায় এই বছর তুলনামূলকভাবে বেড়ে গেছে। যার ফলে যেহেতু উৎপাদন খরচ বেড়েছে, আমাদের কোরবানির পশুর দামও একই সাথে বেড়ে গেছে। এটা খুবই স্বাভাবিক এবং এটা অনুমেয় ছিল। জনাব সাইফুল ইসলাম, জনাব সাইফুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটা বিরতিতে যাচ্ছি দর্শক, এই মুহূর্তে আমরা একটা বিরতিতে যাচ্ছি। ঈদের হাট অনুষ্ঠানে একটা বিরতি পরে আবারও ফিরব ইনশাআল্লাহ। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি এটিআই সিরামিক্স ঈদের হাট অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই মুনতাহা স্টিল। এই মুহূর্তে আমরা আবারও কোরবানির পশুর হাটের খবর জানাতে চাই। রাজশাহীতে চলে যেতে চাই, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আবরার শাহীর। রাজশাহীর হাটে তো বিভিন্ন প্রজাতির বিভিন্ন দেশীয় গরু উঠেছে। আপনি সেখানকার বাজার দর কেমন দেখছেন? সেখানকার হাটের পরিস্থিতি কেমন? আমি এই মুহূর্তে আছি রাজশাহী অঞ্চলের এবং এই উত্তরবঙ্গের সবচেয়ে বড় যে গরুর হাট, সেটি সিটি হাটে আমরা এই মুহূর্তে রয়েছি। এবং আজকে হাটবার দিন বুধবার, এবং এর বাইরে আর একটি দিন পাওয়া যাবে, সেটি রোববার। এবং সোমবারে যেহেতু ঈদ হচ্ছে, শুক্র এবং শনিবার এই দুদিন কিন্তু হাট হবে, কিন্তু সেটা এতটা জমজমাট হবে না। এবং আজকে যে পরিমাণে ক্রেতা দেখা যাচ্ছে, সেই পরিমাণ ক্রেতা হয়তো সামনের হাটগুলোকে দেখা যেতে পারে, এটা বলা মুশকিল। কারণ আজকে ব্যাপারীরাও প্রচুর পরিমাণে গরু কিনেছে, যেগুলো চট্টগ্রাম, ঢাকা চলে যাচ্ছে। এর বাইরে যারা স্থানীয় গরু কুরবানি দেবেন ব্যক্তিগতভাবে, তারাও আসছেন এবং গরু দেখছেন, নিয়ে যাচ্ছেন। তবে একটা বিষয়, এই বড় হাটে মূলত মাঝারি সাইজের গরুই সবচেয়ে বেশি পছন্দ ক্রেতাদের। এবং দামের কথা যদি বলি, তাহলে এটি লাখের নিচে গরু পাওয়া আসলে মুশকিল। কারণ লাখের নিচে গরু এখানে উঠছে না, সেই ছোট গরুগুলো, বড় গরুগুলোই মোটামুটি উঠছে। এবং 1 লাখ টাকা থেকে শুরু করে এখানে প্রায় 6, 7, 10 লাখ টাকা, 11 লাখ টাকারও গরু আমরা দেখতে পেরেছি এবারে। ফলে বাজার দর অনুযায়ী 700, 750 টাকা যাই হোক না কেন, গরুর দাম কিন্তু অনেক বেশি হাঁকা হচ্ছে। এবং দাম দর করে ক্রেতা যতটা পারছে তারা সাধ্যের মধ্যে গরুগুলো নেবার চেষ্টা করছে। ব্যাপারীরা যারা আছেন, তারা এখান থেকে গরুগুলো নিয়ে ঢাকা, চট্টগ্রামের দিকে রওনা হচ্ছেন ট্রাকে করে। সন্ধ্যের পরে এই যে ব্যাপারীদের নিয়ে যাওয়ার যে দৃশ্যটা, সেটা আরো বেশি চোখে পড়ে। তবে সন্ধে পর্যন্ত স্থানীয় যারা গরু কিনতে এসেছেন, দাম করছেন, তারা এই গরুগুলো এখানে দেখবেন এবং এর মধ্যেই নিয়ে চলে যাবেন। এটি মূলত সিটি হাটের প্রবেশ মুখ। ভেতরে প্রায় 5 বর্গ কিলোমিটার জুড়ে এই হাটটি বিস্তৃত। এবং এবারে সিটি হাটে গরু উঠেছে প্রায় প্রত্যেকটি হাটেই যদি আমরা বলি প্রায় 50,000-এর বেশি। এবং এই গরুগুলো শেষের দিকে এসে মূলত বিক্রি হয় বেশি, কারণ এখান থেকে যেহেতু সারা দেশে গরুগুলো ছড়িয়ে পড়ে। এবং রোববারের যে হাটটি রয়েছে, সেই হাটটিতে স্থানীয়ভাবে যারা লোকালি কোরবানি দিতে চান, তারা মূলত এখানে আসবেন বলে যতটা জানানো হয়েছে। এখানে যে প্রাণী সম্পদ অধিদপ্তরের একটি ভেটেরিনারি যে সার্জন এর কার্যালয়ের একটি টিম রয়েছে, কোনো গরু যদি অসুস্থ হয় তারা সেখানে চিকিৎসা দিচ্ছেন। পাশাপাশি হাট ইজারাদার সহ পুলিশ প্রশাসন সকলেই কিন্তু এখানে ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তা দেবার জন্য চেষ্টা করছেন। তো মোটামুটি এই ছিল, বাজার জমে উঠেছে। এটি রোববারেও থাকবে রাজশাহীতে। এ ছিল আমার কাছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এই মুহূর্তে আবার আমাদের অতিথি অধ্যাপক ডক্টর KBM সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করতে চাই। জনাব সাইফুল ইসলাম, আপনার কাছ থেকে আমি খুব স্পর্শকাতর একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। সেটি হচ্ছে, আমরা সাধারণত দেখে থাকি যে গরু মোটাতাজাকরণে বিভিন্ন কৃত্রিম পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। তো এই ক্ষেত্রে এই গরুর মাংস মানব স্বাস্থ্যের জন্য আসলে কোনো ক্ষতিকর প্রভাব ফেলবে কিনা? খুবই চমৎকার একটি প্রশ্ন, জাতীয় জনগুরুত্বপূর্ণ এবং জনস্বাস্থ্য সম্পর্কিত। আসলে গরু মোটাতাজাকরণে বিভিন্ন ধরনের অবৈধ, অনৈতিক পন্থার কথা আমরা দীর্ঘদিন যাবৎ শুনে আসছি। তবে আমি যেটা জনসাধারণকে, ভোক্তাকে নিশ্চিত করতে চাই, অ্যাসিওর করতে চাই, অভয় দিতে চাই, সেটা হচ্ছে যে এই সংখ্যাটা আসলে খুবই কম। এবং বর্তমান সরকারের কিছু বাস্তবমুখী এবং জনমুখী পদক্ষেপের কারণে
এই অবৈধভাবে গরু মোটা তাজাকরণের যে প্রবণতা ছিল সেটা অনেকাংশেই কমে এসেছে এবং নাই বললেই চলে। দ্বিতীয়ত যেটা আসে যে আসলে এই যে স্টেরয়েড দিয়ে কিংবা হরমোন দিয়ে মোটা তাজাকরণ, এই গরুগুলো আমি অন্তত বলি যে ইদানিং বেশ কয়েক বছরে আমি হাটে দেখিনি, আমি প্রতি বছরই হাটে যাই, এইভাবে গরু দেখা যায়নি। তবে এই কোনো গরু যদি সন্দেহ হয় যে এটা আসলে স্টেরয়েড কিংবা হরমোন দিয়ে বা অবৈধ উপায়ে মোটা তাজাকরণ, সেটার সাথে সাথে নিকটস্থ প্রতিটা হসপিটালে প্রতিটা হাটে প্রাণী সম্পদ অধিদপ্তরের ভ্রাম্যমাণ বা মোবাইল ভেটেরিনারি টিম কাজ করছে, তাদের গোচরে আনা উচিত। আপনি যেটা বলছিলেন যে জনস্বাস্থ্যের প্রতি কোনো হুমকি কিনা, এটা ডিপেন্ড করে, এটা নির্ভর করে হচ্ছে কোন ধরনের ড্রাগ বা হরমোন দিয়ে মোটাতাজা করা হয়েছে, সেটা সর্বশেষ কতদিন আগে প্রয়োগ করা হয়েছে। কারণ প্রতিটা ড্রাগ বা মেডিসিনের কিছু প্রত্যাহার কাল বা উইথড্রয়াল পিরিয়ড থাকে। তো কোনো কোনো ড্রাগের দেখা যাচ্ছে উইথড্রয়াল পিরিয়ড হচ্ছে 7 দিন, কোনোটার 5 দিন, কোনোটার 10 দিন। এই সময়টার মধ্যে যদি গরু কিংবা ছাগলকে এই হরমোন বা স্টেরয়েড দেয়া হয়, সেগুলো মাংসে থেকে যেতে পারে। সেই ক্ষেত্রে মাংসের মাধ্যমে মানুষের শরীরে সেটা আসার সম্ভাবনা কিছুটা হলেও তৈরি হয়। তারপরে বিষয় আছে যে মাংসের মাধ্যমে যেটুকু আসছে সেটা ম্যাক্সিমাম রেসিডিউ লিমিট MRL যেটা, সেটা অতিক্রম করছে কিনা। যদি অতিক্রম করে থাকে ম্যাক্সিমাম রেসিডিউ লিমিট, তাহলেই কিন্তু মানবদেহে পার্শ্ব প্রতিক্রিয়া করতে পারে। জনাব সাইফুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ চ্যানেল 24-কে সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর KBM সাইফুল ইসলাম। আর এই ছিল আজকের মতো চ্যানেল 24-এর বিশেষ আয়োজন ঈদের হাট অনুষ্ঠানের। সবাইকে ধন্যবাদ। সবাইকে।